যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো এখনো সময় আছে। এই প্রস্তাবগুলো মঞ্জুর করার আগে, এই প্রস্তাবগুলো সংসদের মধ্যে মঞ্জুর করার আগে এখনো চিন্তা করার সময় আছে। আর না হইলে আমরা মুসলমান তাওহীদি জনতা 5ই আগস্টে যা করেছি এখনো আমরা তাই পারবো ইনশাআল্লাহ। জুড়ে এখন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন মানি না, মানতে পারি না। জুড়ে এখন ঠিক কিনা? এই সমস্ত কাজ আমাদের বরদাস্ত হবে না। জুড়ে এখন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখানে যৌনকর্মীদের শ্রমিক বাঁচাইতে হবে, এই সমস্ত কথা। তাহলে আগামীকালকে বলবে ডাকাতে আইসা আমি ডাকাতি করে আমাকে বাধা দেন, কথা কোনা। খারাপ কাজে যদি বাধা দেওয়া হয়, খারাপ কাজে যদি, এই নোংরা কাজে যদি বাধা দেওয়ার লাগে, মাসে মাসে শ্রমিকের মূল্য দিতে হয়, তাহলে ডাকাতি হতো শ্রমিক, একটা শ্রমের কাজ। ডাকাতি করে আইসা করবো, রাস্তায় ডাকাতি করেছি বলে আমাকে মাসিক শ্রমিক বাধা দেন, কথা কোনা। আরো জোরে কোন। এই সমস্ত দাবি যারা করছে এরা কিন্তু আসলে পুরুষ না মহিলা চিনার উপায় নাই, কথা বুঝছেন? পুরুষ না মহিলা চিনার উপায় নাই। এটা হলো আপনার কি বলে হিজদা মার্কা, কথা কোনা। এরা কোনোদিন মানে মুসলমানের সন্তান, প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। জোরে ঠিক কিনা? প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। জোরে ঠিক কিনা? এগুলো যারা সন্তান ছাড়া কশ্চিন কালেও বাংলাদেশের মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনকে জারি করার চেষ্টা করতো না। জোরে ঠিক কিনা? আল্লাহু তাআলা في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكمال كشف الدجى بجماله حسنة جميل. الہی دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ. بلغ العلا بكمال. آواز دین محبت جماله حسنة جميع خصاله.
সাল্লাল্লাহু আলাইহি। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম নবীজির মুহাব্বতের কলিজার টুকরা উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নওজোয়ান যুবক ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, সর্বস্তরের সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত হয়ে পবিত্র জায়গা, পবিত্র মসজিদ, আল্লাহর ঘর, নিরাপদ জায়গায় আসার বসার শরীক হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে ইমানি আওয়াজে আল্লাহ পাকের শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সূরা হজ্জের ৪১ নম্বর আয়াতে কারিমার একটা কথা আলোচনা করেছিলাম। আরও ৩টি কথাই রয়ে গিয়েছিল, আমি সংক্ষেপ করে দিয়ে আজকে শেষ করে দিব। আমরা গত সপ্তাহে শুনেছিলাম, দেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, দেশে যদি কোরআনের বিধান চালু হয়, তো আমাদের দেশ হবে শান্তির দেশ, আমাদের দেশ হবে সবচাইতে সোনার বাংলাদেশ। এগুলো আমরা আলোচনা করেছিলাম। 4টা কর্মসূচির মধ্যে একটা বলা হয়েছিল, আরও 3টাই রয়ে গেছে। কোরআনের দেশ যদি প্রতিষ্ঠা করতে চান, প্রথম নম্বর কাজ কি বলেছিলাম? এই যে আসতে কয়, অনেকে ভুলে গেছে, আরো জোরে কন। কোরআনের দেশ যদি কায়েম করতে হয়, কোরআনের রাষ্ট্র কায়েম করতে হয়, এবং কোরআনের রাষ্ট্র কায়েম হলে প্রথম নম্বর কাজটা কি? বাদশার নামাজ। নামাজ শুধু কায়েম করবে, নিজে পড়বে না, নিজেও পড়বে এবং কি নামাজ প্রতিষ্ঠা করবে তার রাষ্ট্রে। 2 নম্বর কাজ কি ছিল বলি নাই, আজকে বলবো সংক্ষেপে। 2 নম্বর কাজ হইল যাকাত প্রতিষ্ঠা করা। কি যাকাত প্রতিষ্ঠা কিভাবে করে হুজুর? মনে করেন মান্ডা মুগদায় একসাথে করে 50 জন ধনী মানুষ আছে, একটা এক্সাম্পল। এক একজন ধনী মানুষের যাকাত আসে, মনে করেন যে প্রতি লাখে কত আসে? 1 কোটি টাকা আছে। 50 জন যদি ধনী হয়, 50 জন যদি 1 কোটি টাকার মালিক হয়, জনে কত আসে? কতক্ষণ? 2.5 লাখ টাকা যাকাত আসে। 1 কোটিতে 2.5 লক্ষ টাকা যাকাত। এই 50 জন সরকারের, ইসলামী রাষ্ট্রীয় ধর্মের রাষ্ট্রীয় দেশের সরকারের বিধান হলো, তার কাজ হইল 10 জনের 50 জন মান্ডা মুগদায় মিলে 50 জন ধনীর তালিকা করবে। এই 50 জন ধনীর তালিকা করে যদি প্রতি 1 কোটিতে যদি কি হয় 2.5 লক্ষ টাকা হয়, তাহলে 50 জনে কত হয়? 50 জনে বহু টাকা নাকি? তা কত হয়? 1,25,000 টাকা। খুব খেয়াল করেন, তাহলে 1,25,000 টাকা যদি 50 জন থেকে লওয়া হয়, শুধু মান্ডা মুগদায় ওই, তাহলে যদি এই 1,25,000 টাকা, 25 লাখ টাকা যদি এই মান্ডা মুগদা গরিবদের মধ্যে বন্টন করা হয়, আল্লাহর কসম একটা গরিব থাকবে না। থাকবে? একজন গরিব থাকবে না। কেন? ওই তালিকা করার দায়িত্ব সরকারের, ইসলামী রাষ্ট্রীয় রাষ্ট্রের ধর্মের মুসলমান ইসলামিক শাসকের। যেমন নামাজ প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্রের শাসকের, ঠিক যাকাত প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্রের ধর্মের শাসকের। এমন এই শাসক যদি তালিকা করে এরকমভাবে যাকাতটা আদায় করে তাদের কাছ থেকে, এবং সেই যাকাতটা মান্ডা মুগদার গরিবদের মধ্যে বন্টন করা হয়, তাহলে এই গরিবদেরকে যাকাতের টাকা দিয়েও আরো টাকা থাকবে। কিন্তু আমাদের বিপরীত, আমাদের দেশে ওইটা করা হয় না। করা হয়? ওইটা আমাদের দেশে করা হয় না। তো এই জন্য আমাদের
দেশের মধ্যে গরিবের মাত্রা বেশি, জায়গা জায়গা গরিব, জায়গা জায়গা গরিব, হাত পাতে এই জায়গা ওই জায়গায়। দেখবেন যে যদি জাকাতের হিসাবটা সুন্দর করা হয়, আরে আমি কি বলবো আপনাদেরকে, আমাদের জানা মতে অনেক ধনী মানুষ হইতো লামসাম জাকাত দিয়ে শেষ করে লায়, লামসাম জাকাতে যথেষ্ট টাকার মালিক, কিন্তু মনে করেন যে 1,50,000 1 লাখ টাকা দেওয়া শেষ, অথচ উনি আরো বেশি জাকাতের মালিক, 2 লক্ষ টাকা জাকাতের মালিক, 3 লক্ষ টাকা জাকাতের মালিক, উনি 50,000 টাকা দিয়া দিছি দিছি দিছি, যাও 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 না, আস্থা ঠিক কোন। এই জন্য আজকে আমাদের সমাজে গরিবের মাত্রা, গরিবের হার বেশি। কেন? ধনীরা জাকাত আদায় করে না। ও ধনী মানুষ, তোমার সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ থেকে গরিবের হক আদায় না করবে, আল্লাহর কসম তুমি 5 ওয়াক্তের নামাজ পড়লেও, কবলে দাগ পড়লেও একটা সেজদা তোমার দোয়া কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত গরিবের হক আদায় না করবা। এই জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে প্রথম নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ যদি কেউ 1 ওয়াক্ত না পড়ে 15 দিনের জেল হবে, 2 ওয়াক্ত না পড়লে 1 মাসের জেল হবে, 1 দিন না পড়লে 2.5 মাস জেল হবে। এই আইন যদি জারি করে দেওয়া হয় এবং পুলিশ পাঠিয়ে দেওয়া হয়, ফোর্স পাঠিয়ে দেওয়া হয়, কোন ঘরে নামাজে আসে নাই দেখো, প্রত্যেকটা মানুষ বালেক থেকে শুরু করে নিয়ে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকেই নামাজে আসবে ওয়াক্ত মতো, মসজিদে জায়গা হবে না। এগুলো ইসলামী রাষ্ট্রের কাজ। কোরআনের রাত যদি কায়েম হয়, দেশে অশান্তি দূর হবে, শান্তি আসবে। কোরআনের রাত যদি কায়েম হয়, জাকাত যদি ঠিকমতো আদায় করে ধনীরা, অবশ্যই গরিব থাকবে না। ধনীদের জাকাত ঠিকমতো আদায় হবে, গরিবে শান্তি পাবে, ভালোবাসা হৃদ্যতার বন্ধন তৈরি হবে। সংক্ষেপ করলাম, বেশি লম্বা করতাম না, আরো কাজ আছে আমার। করা গেল একটা, দুইটা। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ও আমারু বিল মারুফ, 3 নম্বরে ও আমারু বিল মারুফ ও আকামুস সালাহ ও আতাউজ যাকাত ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ। সুবহানাল্লাহ, সৎ কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা আমাদের সমাজে খুব কম। তবে অসৎ কাজের নিষেধ নাই, সৎ কাজের আদেশ করেওয়ালা লোক কিছু আছে। কথা কোনা, নামাজে আসার কথা অনেকেই বলে, কিন্তু তার পাশেই, তার বাসাই, তার গলিতেই গুনার আড্ডা হচ্ছে, তার জানা মতে এক বাড়িতে, এক ফ্ল্যাটের মধ্যে গুনাহ হচ্ছে, পতিতালয় বানানো হচ্ছে, কিন্তু সে এরকম বাধা দিচ্ছে না। আছে না নাই? আমার জানা মতে, আপনার জানা মতে অনেকেই মদ খায়। কথা কন, এই মদ খাওয়া কি হালাল না হারাম? না, আরো জোরে কন, মদ খাওয়া কি হালাল না হারাম? যদি মদ খাওয়া যদি হারাম হয়, এটা কার কথা? যদি আল্লাহর কথা হয়ে থাকে, মদ খাওয়া হারাম হয়ে থাকে, যে জানে যেখানে যে মদ খায়, এখানে দুর্বার গতিতে আন্দোলন করতে হবে এবং শাস্তি প্রয়োগ করতে হবে। যদি কেউ মদ পান করে, আল্লাহর বিধান হলো তাকে 80 বেত্রাঘাত করা। কত বেত্রাঘাত? 80টা দুর্রা লাগানো, বেত্রাঘাত করানো যদি কেউ মদ পান করে। কিন্তু আমাদের সমাজে যারা মদ পান করে, আর কি বলবো, ফ্যাসিস্ট সরকার তো আমাদেরকে লাইসেন্স দিয়ে গেছে মদের। কথা কোনা, মদের লাইসেন্স দিয়ে গেছে। এর লিগিয়া এই অবস্থা আমাদের শুরু হয়েছে। কিন্তু যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়, কোরআনের রাষ্ট্রের বাদশা হয়, তাহলে তার দায়িত্ব হবে নেক কাজে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা হবে তার দায়িত্ব। আমি আর আপনি যা পারবো, সরকার খালি জায়গা থেকে বইয়া করব, এই আমার দেশে মদ হারাম করে দিলাম, ওটু হয়ে যা। কথা কোনা, আমি ওয়াজ করে সারা জীবনে না পারবো, যা না পারবো, শুধু সরকার সংসদে আইন মানে করবে এবং পার্লামেন্টে এগুলো সব কিছু করবে, করার পরে শুধু বলে দিবে আমার দেশের মধ্যে মদ সম্পূর্ণ হারাম। যদি কাউকে পাওয়া যায়, কোরআনের বর্ণিত আইন অনুযায়ী 80টা বেত্রাঘাত করা হবে এবং তাকে আরো বিভিন্ন রকমের শাস্তি প্রয়োগ করা হবে। এই আইন জারি হয়ে গেলে কে মদ পান করবে? কেউ করবে?
সৎ কাজের আদেশ আমরা অনেকেই করতে রাজি এবং করিও, কিন্তু অসৎ কাজের নিষেধটা আমরা করি না। আমার এলাকার মধ্যে গুনাহ হচ্ছে, আমার এলাকার মধ্যে অর্ধ উলঙ্গা মেয়ে নিয়ে নাচানাচি করছে, আমার এলাকার মধ্যে আপনার এলাকার মধ্যে গুনাহ হচ্ছে, কিন্তু ইনফরমেশন দেন না আপনি, এবং দিলে আপনার কি হবে সমস্যা। কত বাড়িওয়ালা আছে, ও যে বাড়িওয়ালার বাড়ির মধ্যে দিয়ে রাখছে ভাড়া, যেখানে 20,000 টাকা ভাড়া, এখানে 50,000 টাকা পর্যন্ত ভাড়া দিয়ে রাখছে। কেন? 2 নম্বর আছে না নাই? যেখানে 15 থেকে 20,000 টাকা ভাড়া, এখানে 50,000 টাকা ভাড়া দিয়ে থাকে। কেন? 2 নম্বরই কাজ চলে। আপনি টাকা যা লাগে নিয়েন, আমরা কাজ করতে দেন। আছে না নাই? কথা বলেন। অসৎ কাজের নিষেধ আমাদের সমাজও নাই, এজন্য অসৎ কাজের নিষেধ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, তাহলে মুসলিম রাষ্ট্রের বাদশার যদি সে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, তার 1 নম্বর কাজ হবে নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরে তার কাজ হবে যাকাত প্রতিষ্ঠা করা, 3 নম্বরে তার কাজ হবে সৎ কাজে আদেশ করা, 4 নম্বরে তার কাজ হবে অসৎ কাজের নিষেধ করা। অসৎ কাজের নিষেধ যতক্ষণ না করব, আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না। কথা বলেন। আপনি নামাজে আসেন, কিন্তু আপনার সন্তান নামাজ পড়ে না, আছে না নাই? আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনার পরিবার নামাজ পড়ে না। আপনি 5 ওয়াক্তের নামাজি, হজ করে আসছেন, আপনার ওয়াইফ এখনো বেপরদায় চলে, আপনার মেয়ে এখনো বেপরদায় চলে। আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত তুমি এই অসৎ কাজের নিষেধ না করবে, এতক্ষণ পর্যন্ত জান্নাতে গ্রাণও হবে না। সৎ কাজের আদেশ করা সহজ, ভাই নামাজ পড়ো, ভাই নামাজে আসো, নামাজে নিয়ে আসা মোটামুটি সহজ। অসৎ কাজের নিষেধ করা বড় কঠিন। কথা কনা আরো জোরে এখন। আমার দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে নাস্তিকবাদ এমন বেড়ে গেছে, এখন নাস্তিকবাদ এখন মাথাচাড়া দিয়ে উঠছে। কথা বলেন, আরো জোরে বলেন। আমরা ইউনূস স্যারের কাছে গিয়ে এখন অনেকগুলো তারা কি করছে, সংস্কারের নামে কমিশন, নারী কমিশন, নাউজুবিল্লাহ কোনা, নারী কমিশন সংস্কার, এই যে সংস্কারের নামে হেরার কি পুরুষ না মহিলা, এই কতগুলো নারী গেছে প্রফেসর ইউনূসের সাহেবের কাছে গিয়া প্রস্তাব দিছে, আমাদেরকে এই এই করলে ভালো হয়। কথা কোনা মাথা নষ্ট হয়েছে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব বুদ্ধি খিলাইছে। কথা কোনা জোরা কর না কেন? বুদ্ধি খিলাইছে। আমরা কোনোদিন এই নাস্তিকবাদ এরকম ভাবে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে আমরা এই বাস্তবায়ন করতে দেব না। আরো জোরে কোন, কোরআন বিরোধী আইন আমরা কোনোদিন বাস্তবায়ন করতে দিব না। বুদ্ধি যদি খিলায়, আমরা আরো খিলায় ফেলাই দেবো। কথা কনা, এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জোরে কোন, ঠিক কিনা? ভাইয়ারা আমার, কি শুরু হয়েছে? 318 পৃষ্ঠা একটা নীতিমালা দেওয়া হয়েছে সংস্কারের নামে প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে। আমরা এই এই আমার সুবিধা চাই, এই এই সংস্কার চাই। যেই সমস্ত সংস্কার দেওয়া হয়েছে বেশিরভাগই হলো কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। জোরে কোন নাউজুবিল্লাহ। এই কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী সংস্কার, এগুলো আমরা কশ্চিন কালেও মানব না, মানতে পারবো না। জীবন যদি চলেও যা, জীবন দিতে রাজি। বাংলার মুসলমান মুসলিম কান্ট্রির মধ্যে কোনোদিন, বাংলাদেশের মধ্যে অন্তত পক্ষে আমাদের জীবন থাকতে আমরা কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী আইন আমরা মানি না, মানতে পারবো না। এই মুসলমান রাজি আছি? আরো জোরে কোন রাজি আছে? বলেন, মহিলার চাইতে পুরুষের দাম কম না বেশি? মহিলার চাইতে পুরুষের সম্মান আল্লাহ পাক বাড়াই দিছে। মাজরুম ঠিক না? মহিলার চাইতে পুরুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মহিলাদের চাইতে পুরুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি এবং তাদেরকে আমি
শ্রেষ্ঠত্ব দিক দিয়ে আমি আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছি, কারণ পুরুষ থেকে মহিলা থেকে পুরুষ অনেক ঊর্ধ্বে। এজন্য মহিলাদের জ্ঞান কম না বেশি? কম, কথা না। পুরুষদের জ্ঞান, মেডিকেল সায়েন্সে দেখা হয়েছে একজন পুরুষের মগজ হইল 80 ড্রাম। ডাম বুঝে না, পানির ডাম না আবার 80 ড্রাম। একজন পুরুষের মগজ হলো 80 ড্রাম, আর একজন মহিলার আপনার কি মগজ হলো মাত্র 40 গ্রাম। কথা না? তাহলে বেশ কম আছে না নাই? পুরুষ থেকে মহিলা থেকে পুরুষের সম্মান বেশি, মহিলা থেকে পুরুষ শ্রেষ্ঠত্ব বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলার থেকে পুরুষদের সম্মান আমি আল্লাহ বেশি দিয়েছি, শ্রেষ্ঠত্ব বাড়াইয়া দিয়েছি। বলে কেন? পুরুষ যা কষ্ট করে, পুরুষ যা ইনকাম করে, সব পুরুষের টাকা দিয়ে মহিলারা চলো, এরপরও তারা বলে এখনো পর্যন্ত এর অধিকার আদায় হয় নাই। জোরকার নাউজুবিল্লাহ। মহিলারা মিছিল বাঁধে, মহিলারা বলে আমরা আমাদের অধিকার চাই, হক চাই, আমরা পুরুষের সমান সমান অধিকার চাই। নাউজুবিল্লাহ জোরে কর। আপনারা কি কথাগুলো শুনেন নাই? মহিলারা কি স্লোগান দিচ্ছে এবং কি সংস্কার দিচ্ছে স্যারের কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে কি দিয়েছে? 318 পৃষ্ঠার মধ্যে কি দিয়েছে? এর মধ্যে একটা এটাও আছে যে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই। আস্তে কথা কয়, নারী পুরুষ কি চায়? সমান অধিকার চায়। বলেন নারী পুরুষ সমান অধিকার চাইলে কি হয়ে যাবে? আরো জোরে কন। এটা কোরআন সুন্নাহ বিরোধী আইন। এই আইন আমাদের সমাজে, আমাদের দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জোরে ঠিক কিনা? ভাইয়ারা আমার, নারী পুরুষ কোনোদিন এক সমান হতে পারে না। আরো জোরে কন। মহিলা যেমন বাচ্চা নিয়ে করবে, পুরুষ কি পারবে? আরো জোরে কন। তাহলে কেমনে সম্ভব? পুরুষ যেমন মাঝে মাঝে বিপদ বললে দাঁড়ায় প্রস্তাব করে শেষ করে দেয়, মহিলা দাঁড়ায় পারবে? আরো জোরে কন। পুরুষ দাঁড়ায় করলেও তার কাপড় নষ্ট হবে না, সব কাপড় ভিজবে না, মহিলা দাঁড়ায় করলে সব ভিজে যাবো। তাহলে সমান হয় কেমনে? কথা কনা। পুরুষ মহিলা এক সমান হতে পারে না। যারা বলে নারীরা, যে সমস্ত নারীরা বলে পুরুষ এবং নারীদের অধিকার সমান দিতে হবে, এই স্লোগান যারা দিচ্ছে এরা নাস্তিক, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। যখন ঠিক কিনা? এছাড়া আর কিচ্ছু হতে পারে না। আর না হলে পুরুষ এবং মহিলা কোনোদিন এক সমান হতে পারে না, কোনোদিন হতে পারে না। যখন ঠিক কিনা? এরা উদ্দেশ্য খারাপ, পুরুষ এবং মহিলাকে এক বানায় দেয়, একসাথে করে দিয়ে ছাড়ে দিত রাস্তায়। আর তারা এরকম ভাবে উদ্দেশ্য খারাপ, তারা বুক করতো। যখন ঠিক কিনা? তাহলে নারী পুরুষ সমান অধিকার চায়। বলেন এটা কি জায়েজ, হালাল না কোরআন সুন্নাহ বিরোধী? কোরআন বিরোধী কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা আমরা কি মানবো কেউ? না। আরো জোরে কন। আমরা কেউ মানতে রাজি না। এরপরে তারা কি চায়? যৌনকর্মী শ্রমিকদের শ্রম চায়। নাউজুবিল্লাহ না। যৌনকর্মীদেরকে মাসে মাসে শ্রমের মূল্য দিতে হবে, বাতা। নাউজুবিল্লাহ না। আর আরো জোরে কর নাউজুবিল্লাহ। কিয়ামত মনে কাছে গেছে, কথা কনা। সারা জীবন আমরা যেই কাজকে ঘৃণিত করে আসছি, সমাজের মধ্যে ঘৃণিত, দেশের মধ্যে ঘৃণিত কোরআন সুন্নাহ বিরোধী কাজ, এই কাজ এখন এমন ভাবেই এতই সবার কাছে এক করে সচরাচর হয়ে গেছে। এখন এটাকে দেশের মধ্যে সংস্কার করতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে পর্যন্ত, নিকৃষ্ট একটা কাজকে পর্যন্ত সংস্কারের নামে তারা অধিকার আদায় করতে চায়। আর অধিকার আদায় করতে চায় না, এরা আল্লাহ বিরুদ্ধে যেতে চায়। যখন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্যে যৌনকর্মী বলে শ্রমিক, যৌনকর্মীদের বলে বাতা, মাসিক বাতা পাবে। নাউজুবিল্লাহ কনা। এমনি তো অভাব নাই, জায়গা জিনা, জায়গা এরকম ইপ্রিজিং, কথা কনা। এখন যদি আবার এটার লাইসেন্স দেওয়া লায়, অনুমতি দেওয়া লায়, তাহলে তো আর উপায় নাই। কথা কনা। আরো জোরে ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে এমন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জোরে ঠিক কিনা? এই মুসলমান, জোরে ঠিক কিনা? যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন হয়, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলবো এখনো সময় আছে। এই প্রস্তাবগুলো মঞ্জুর করার আগে, এই প্রস্তাবগুলো সংসদের মধ্যে মঞ্জুর করার আগে এখনো চিন্তা করার সময় আছে। আর না
মুসলমান তাওহীদি জনতা 5ই আগস্টে যা করেছি এখন আমরা তাই পারবো ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন মানি না, মানতে পারি না। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত কাজ আমাদের বরদাস্ত হবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এখানে যৌনকর্মীদের শ্রমিক বাঁচাইতে হবে, এই সমস্ত কথা। তাহলে আগামীকালকে বলবে ডাকাতে আইসা আমি ডাকাতি করে আমাকে বাধা দেন, কথা কোনা। খারাপ কাজে যদি বাধা দেওয়া হয়, খারাপ কাজে যদি এই নোংরা কাজে যদি বাধা দেওয়া লাগে, মাসে মাসে শ্রমিকের মূল্য দিতে হয়, তাহলে ডাকাতি হতো শ্রমিক, একটা শ্রমের কাজ। ডাকাতি করে আইসা করবো, রাস্তায় ডাকাতি করেছি বলে আমাকে মাসিক শ্রমিক বাধা দেন, কথা কোনা। আরো জোরে কোন। এই সমস্ত দাবি যারা করছে এরা কিন্তু আসলে পুরুষ না মহিলা চিনার উপায় নাই, কথা বুঝছেন? পুরুষ না মহিলা চিনার উপায় নাই। এটা হলো আপনার কি বলে হিজদা মার্কা, কথা কোনা। এরা কোনোদিন মানে মুসলমানের সন্তান, প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? প্রকৃত মুসলমানের সন্তান হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এগুলো যারা সন্তান ছাড়া কশ্চিন কালেও বাংলাদেশের মুসলমানের রাষ্ট্রের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী আইনকে জারি করার চেষ্টা করছে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এদের জন্ম সমস্যা আছে। আরো জোরে কোন। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, এখনো সময় আছে, কথা কোনা। এখনো সময় আছে। এই 318 পৃষ্ঠার নীতিমালা, 318 পৃষ্ঠার যে প্রস্তাব দিয়ে আসছে সংস্কারের নামে, বন্ডামি আর বাটফারি দিয়ে আসছে, এগুলো দেখেন, ভালো করে বুঝেন। এগুলো দেখেন, এখনো সময় আছে, ভালো করে বুঝেন। যদি খালি এগুলো খালি মঞ্জুর করতে যান, আইন পাস করতে যান, তাহলে কিন্তু সারা দেশের মধ্যে প্রতিটা মুসলমানের কলিজা দাউ দাউ করে আগুন জ্বলবে। খালি কলিজা আগুন জ্বলবে, সারা দেশে আগুন জ্বলবে। কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা জেলার থানায় থানায় আগুন জ্বলবে। কারণ মুসলিম কান্ট্রি, কথা বলা, মুসলমান রাষ্ট্র মুসলিম কাজ আমরা পছন্দ করি না, কথা বলা। অনেকগুলো তারা বলেছেন 318 পৃষ্ঠা সংস্কার, তা বুঝেন কতগুলো, একটা দুইটা না। যখন ঠিক কিনা? তাহলে একটা হলো তারা কি চায়? সমান অধিকার চায়, কথা বলে না। 2 নম্বর হলো তারা কি চায়? যৌনকর্মীদের ভাতা চায়, অনেকগুলো। এরপরে আরো কি বলে তারা, যে পুরুষ যেমন তালাক দেওয়ার অধিকার আছে নারীকে, নারী ওই রকম পুরুষকে তালাক দেওয়ার অধিকার থাকতে হবে। জোরকর নাউজুবিল্লাহ। আমরা দেশে যে ডিভোর্স দেয় মহিলারা, এই ডিভোর্স কি কোরআন সুন্নাহর কোন ভিতর আছে? নাই তো। পুরুষ মহিলাকে কি দিবে? তালাক দিবে যদি তার প্রয়োজন হয়, বা তার কোনো সমস্যা, জটিল সমস্যা হয়, পুরুষ দিতে পারবে মহিলাকে। মহিলা পুরুষকে তালাক দেওয়ার কোনো বিধান কোরআনও নাই, কথা কন না কেন? এখন তারা চাচ্ছে পুরুষ যদি মহিলাকে তালাক দিতে পারে, তাহলে আমরাও যেন পুরুষকে তালাক দিতে পারি। নাউজুবিল্লাহ, জোরে কনা। এবং এই পুরুষ যদি কি করতে পারে, আপনার কি বলে এগুলো করতে পারে, তাহলে আমরাও করতে পারবো। তার মানে হইল এরা নারীর অধিকার, পুরুষের অধিকার সমান সমান চায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন নারী, এক বোন, মানে বাপের যদি কি হয়, এক ছেলে এক মেয়ে হয়, বাবা ইন্তেকাল করার পরে বাবার সম্পত্তি থেকে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কত জোরে কোন? ছেলে কয় ভাগ? 2 ভাগ। মেয়ে কয় ভাগ? 1 ভাগ। কেন হুজুর? ওইখানে তখন নাস্তিক হুজুর এখানে বেঞ্চাপ করছে। বেঞ্চাপ না, আল্লাহ সব বুঝে, কথা কোনা। আর হুজুরে কোন কেমনে হুজুর? খালি 1 মিনিট শুনুন ভালো করে। মনে করেন বাবার সম্পত্তি থেকে মেয়ে পাইছে 1 লাখ, ছেলে পাইছে 2 লাখ, কথা বুঝেন নাই? মেয়ে পাইছে কয় লাখ? 1 লাখ। ছেলে পাইছে কয় লাখ? 2 লাখ। খুব খেয়াল করেন, এই যে মেয়ে 1 লাখ টাকা পাইছে, এই টাকা থেকে ছেলে নেওয়ার কোনো অধিকার নাই, কথা কোনা। ছেলে নেওয়ার কোনো অধিকার আছে? কারণ এটা আমার বোনের টাকা, বাস, ঠিক আছে। এই যে ব্যাংকে রাখছে, হ্যাঁ করে মজবুত করে রাখছে, কোনো এক্সট্রা খরচ নাই, কিছু নাই। মাজুর ঠিক কিনা?